ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করতে গিয়ে যারা ক্লান্ত হয়ে পড়েছেন, কিছুতেই মনে রাখতে পারছেন না, আজকের ভিডিওটি আপনাদের জন্য। এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ওভারসিটি অ্যাডমিশনের এমসিকিউ রিটেন পার্টে আমাদের ইংলিশ ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে এবং একটা ভালো মার্কস সেখানে ক্যারি করে। তাই ভোকাবুলারি পার্ট আমাদের স্কিপ করার কোনো সুযোগ নেই। আমরা এখন দেখব কিভাবে আমরা ভোকাবুলারিগুলো মুখস্থ রাখতে পারি। আমাদের মধ্যে অনেকেই জাস্ট ভোকাবুলারিগুলো আমরা মুখস্থ করি, কিন্তু আমাদের ফার্স্ট টেকনিক হচ্ছে ওয়ার্ডগুলোকে আমরা নিউমোনিক অথবা রুট দিয়ে মনে রাখবো। যেমন আনহ্যাপি শব্দের ক্ষেত্রে হ্যাপি হচ্ছে রুট ওয়ার্ড এবং আন হচ্ছে একটা প্রেফিক্স। এই প্রেফিক্স হচ্ছে একটা অপোজিট মিনিং দেয়, সেক্ষেত্রে হ্যাপি থেকে আনহ্যাপি হচ্ছে একটা বিপরীত ধারণা দিয়ে থাকে। ঠিক এইভাবে আমরা ওয়ার্ডগুলোকে মুখস্থ রাখবো। যেমন অনেস্ট থেকে ডিসঅনেস্ট, এই ডিস শব্দটা হচ্ছে কি আমাকে নেগেটিভ অর্থ দিচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে ওয়ার্ডগুলোকে আমরা শুধু মুখস্থ করবো না, আমরা সেগুলো দিয়ে এক্সাম্পল তৈরি করবো। অর্থাৎ যে ভোকাবুলারিটা আমি শিখছি সেটাকে দিয়ে আমি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করবো, কারণ ডিউ অ্যাডমিশন টেস্টের রিটেন পার্টে আমাদের ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স মেকিং আসে। তাই সেক্ষেত্রে আমার প্রিপারেশনের ক্ষেত্রেও একটা ভালো একটা অ্যাডভান্টেজ দিয়ে দিবে। থার্ড হচ্ছে আমরা যেভাবে ওয়ার্ডগুলোকে মুখস্থ রাখবো, আমরা ওয়ার্ডগুলো শুধু পড়বো না, আমরা সেগুলোকে মুখ দিয়ে উচ্চারণ করব এবং কান দিয়ে সেগুলো শোনার চেষ্টা করব। অর্থাৎ আমার চোখ, আমার কান, আমার এইখানে একটা ভালো একটা রোল প্লে করবে। আমি চোখ দিয়ে ওয়ার্ডগুলো পড়ছি, মুখ দিয়ে সেটা বলছি এবং কান দিয়ে সেটা শুনছি। তাহলে কিন্তু আমার তিন দিক থেকে ওয়ার্ডগুলো আমার ব্রেনে সেগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করবে।